বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মহাসচিব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এই বিষয়ে কথা বলা। লিখিত বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার চায় না এমন বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে কয়েকটি মহল। বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন। তো এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে 31 দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ঐকমত্য কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তাও অস্পষ্ট বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না, এটা সাথে আমরা এটা বলেছি প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। সংস্কারের পাশাপাশি বিএনপি ফ্যাসিস্টদেরও বিচার চায় জানিয়ে জুলাই সনদ আরও আগেই প্রণয়ন করা উচিত ছিল বলে মন্তব্য করেন দলটির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারা আমাদের এত মানুষ খুন করেছে, গুম করেছে, এত টাকা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া, এসবই আমরা চাই। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা করতে পারবো না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।